হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ অন্য একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পরোটা। তোমরা হয়তো আমার কথা শুনে হাসবে যে পরোটা আবার রেসিপি বানিয়ে দেখায়। তো হ্যাঁ, আজ এখন তো আমরা হাতে একদম সময় পাই না বলে সেই জন্য গোল গোল করেই পরোটা করে ছেড়ে দিই। তো আজ দেখো আমি কিভাবে পরোটাটা বানাই। আর আগেকার দিনে মা ঠাকুমা দিদারা যেভাবে পরোটা তিনকোনা করে বেলে করতো আমি সেভাবেই করে দেখাবো। এখন তো ওই রকম পরোটা আমরা ভুলেই গেছি, তাই না বলো বন্ধুরা? তো চলো, আমি এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি নুন। আর এর মধ্যে আজকে পরোটাটা বানানোর স্পেশাল হলো এই জন্যেই রেসিপিটা বানানো যে আমি পুরো পরোটাটা দুধ দিয়ে বানাবো। তো দেখো কিভাবে আমি মেখে নিই শুধু দুধ দিয়ে। আমি দুধ দিয়ে এখানে ভালো করে এটাকে মেখে নেব। আমি কিন্তু ময়দাটাতে ময়ান দিইনি, শুধু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপরে আমি শুধু দুধ দিয়েই পুরো ময়দাটাকে মেখেছি। তো দেখো, আর একটু সামান্য তেল হাত করে আমি এটা একটু কয়েক মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এটা আমি একটু নরম করেই মেখেছি, খুব একটা বেশি শক্ত করে মাখিনি। তো দেখো তোমরা আমার মাখা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা নরম করে মেখেছি। এরপরে তেল হাত করে একটু আমি ভালো করে এটাকে আবারও একটু মেখে নেব, দিয়ে এরপরে আমি এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখব। তো চলো আমি এটাকে বেশ কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিই। তো এভাবেই আমি গোল করে একে রেস্টে রেখে দেবো। তো চলো, আবার কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি দেখো। আর হ্যাঁ, বেশ ভালো মতো আমি নরম করেছি এটাকে কিন্তু। এরপরে এক এক করে আমি সবগুলো লেচি কেটে নিলাম। তো দেখো এবার আমি কিভাবে পরোটাটা বেলে নিই। আমি এখানে বেলন চাকিতে বেলে নিচ্ছি। এখন তো বেলন চাকিতে বেলাটাও ভুলে গেছি। রান্নাঘরের যে পাথর স্ল্যাব থাকে তার মধ্যেই রুটি পরোটা সব রকম বেলে আমরা চালিয়ে দিই, তাই না? তো চলো, এরপরে আমি তিন কোনা করে বেলে নিই। বেলে নেওয়ার পর আমি এক এক করে সব ভেজে নেব। তো আগে আমি সবগুলোই বেলে নেব। তো দেখো কেমন সুন্দর হয়েছে আমার পরোটাটা বেলা দেখে তোমাদের নিশ্চয়ই আগেকার ছোটোবেলার দিন মনে পড়ছে। তো হয়তো কেউ কেউ এখনও এইভাবে করো। আজ আমার পরোটা রেসিপিটা এই কারণেই করা যে আমি এটা আলাদা একটু কিছু মিশিয়ে করেছি। কিছু মিশিয়ে বলতে আমি এখানে দুধ দিয়ে পুরো ময়দাটা মেখেছি। আর একটা আমি বেলে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো সবগুলো আমার মাখা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এরপরে একটা আমি কড়াই বসিয়ে এক এক করে ভেজে নেব। ভিডিওটা একটু এইখানে অন্যরকমভাবে একটু লম্বা মতো হয়ে গেছে, তো ম্যানেজ করে নাও। কি করব বুঝতে পারছি না যে আমি যখন আমার তো ফোনে ভিডিও তোলা, তো ভিডিওটা কেন এরকম হয়ে যায় আমি কিছু বুঝতে পারি না। তো সেই কারণে দেখতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু তবু ম্যানেজ করে নাও। আর কী করবো বলো। এভাবে আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। তো পরোটাগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো এক এক করে আমি সব পরোটাগুলো ভেজে নিই। তো আবারও একটা আমি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে আমি ভেজেছি। খুব বেশি কিন্তু তেল দিইনি, তোমরা বুঝতেই পারছো। লুচি ভাজি যে ডুবিয়ে তেল দিয়ে ততটাও কিন্তু আমি তেল দিইনি। হয়তো এটা মনে হচ্ছে ফোনে দেখে, কিন্তু আমি অত তেল দিয়ে কিন্তু এটা ভাজিনি। তো দেখো আমি ভাজবো, তবে সাদা সাদা করে ভাজবো, একদমও লাল লাল করে ভাজবো না। আমরা কিন্তু সময়ই পাই না এখন এইভাবে পরোটা খাওয়ার, তো তবুও হাতে সময় নিয়ে একটু আমি ভেজে নিলাম। এরপরে দেখো কত সুন্দর ফুলেছে দেখো। এরপরে আমি তোমাদেরকে দেখাবো সবগুলো কিভাবে কতটা নরম হয়েছে। এইভাবে যদি তোমরা দুধ দিয়ে মাখো ময়দাটা, তো দেখবে ময়ান দিতেও লাগবে না, একেবারে নরম তুলতুলে হয়ে যাবে পরোটাগুলো। তো দেখো আমি সাদা সাদা করে সব ভেজে নিয়েছি। আমি
কেটেও তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কতটা নরম হয়েছে। এ দেখো আমি যেভাবে কাটছি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। দেখো আমি আবারও একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। তো তোমরা, আমার তো পরোটা ভাজা রেডি, তোমরা বাড়িতে যদি ভাজো তো এবার রেডি যখন হয়ে গেছে, এবার অন্য কোনো যে কোনো তরকারি দিয়ে তোমরা এটাকে সার্ভ করে খেতে পারো। তো চলো, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তো দেখতে পাচ্ছ আমি পরোটাটা কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, একটু মুড়েও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নাহলে বুঝতে পারবে না যে কতটা নরম হয়েছে। তো দেখেছো, আবার দেখা হবে অন্য কোনো দিন। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।